এই যে স্বামী নামের প্রাণীগুলো যদি বউয়ের কথা না শুনে বউদের যে কি ঝামেলায় ঝামেলায় পড়তে হয় তার ঠিক নাই। তো এইরকম একটা ঝামেলায় আজকে আমি পড়েছি। তো এই ঝামেলার কথা আমি পরেই বলছি, আগে বলে রাখি এখানে আমি বেগুন আর কয়েকটা সিম ভেজে নিচ্ছিলাম। আর এই বেগুন আর সিম ভাজার পেছনের কাহিনীটা এবার শোনেন। আমার এই পরাণের স্বামী আমার মুখে একবার শুনেছে আমার টাকি মাছ খেতে ইচ্ছা করছে, সে টাটকা টাটকা টাকি মাছ নিয়ে এসেছে, কিন্তু নিয়ে তো এসেছে সে ভেজাল করেছে। এই জায়গায় সে আমাকে নিয়ে এসে বলে কি এগুলো তুমি কেটে এখন ফ্রিজে রাখবা না, এগুলো পানির মধ্যে রেখে দিবা আর তাজা তাজা থাকবে, ওই অবস্থায় তুমি কেটে রান্না করবা, তাহলে টাটকা টাটকা খাওয়া যাবে। এই কথা শুনে তো আমার মাথা গরম, কারণ বারবার কে কাটবে আর রান্না করবে বলেন তো, তার থেকে একবারে কেটে আমি ফ্রিজে রেখে দেবো, আমার সুবিধা হবে। কিন্তু সে কিছুতেই আমাকে এটা করতে দেয়নি। সে তার কথা হচ্ছে ও সে টাটকা টাটকাই খাবে, এই জন্য পানির মধ্যে রেখে দিয়েছে। এখন দুপুরে রান্না তো আমার হয়ে গেছে, রাতে তাকে এটা রান্না করে দিতে হবে। হঠাৎ করে সন্ধ্যার দিকে আমি প্ল্যান করে একটু বাইরে যাব, অনেকদিন যাওয়া হয়নি, একটু বাইরে ঘুরতে যাব। এবার ওই তো সন্ধ্যার পরে বাইরে ঘুরতে গেছি, কিন্তু আমার মাথায় নেই যে আমি মাছটা এসে রান্না করবো, কিন্তু আমাকে কেটে রান্না করতে হবে। এই মাছ আমি কখনো কাটিনি, কিভাবে কাটতে হয় আমি তাও জানি না। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছ কাটাও ঠিকঠাক হয়নি। তো যাই হোক, ওই যে রাতে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এসে রাত 9টার দিকে প্রায় এসেছি। ওই সময় এসে এই মাছ কাটতে যে কি যে একটা অবস্থা, এই মাছ যে পানিতে রেখে দিয়ে গিয়েছিলাম বারান্দায়, দেখছি বালতির মধ্যে থেকে একটা মাছ বেরোয় পড়েছিল, এসে তো দেখে ভয় পেয়ে গেছিলাম। তারপরে এই মাছ কাটতে যে কি একটা অবস্থা, রাতে এইভাবে মাছ কাটতে আমার যে কি বিরক্ত লাগছিল এই ঠান্ডার মধ্যে। তো এই বিরক্তির সাথেও কেটে রান্না করে দিয়েছি আমার স্বামী যান যেহেতু খাবে, তার জন্য এটা করে দিয়েছি। আর এই তো রান্নাটা কিভাবে করছে আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম সিম্পল ভাবে করেছিলাম, কিন্তু রান্নাটা আসলে মজা হয়েছিল। এই মাছ কাটতে যতটা না বিরক্তি লেগেছে, মাছটা রান্না করে খাওয়ার পরে আমার অনেক ভালো লেগেছে, আমার নিজের অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর আমার হাজবেন্ড তো প্রশংসা অনেক করেছে, সে আমাকে বলেছে খুবই ভালো হয়েছে, যদিও সে সবসময় ভালোই বলে, তো এটাও ভালোই বলেছে। আর এটা বেশি মাখন লাগায় ভালো বলেছে, কারণ আমি ওই যে মাছ কাটার সময় অনেক বিরক্ত হচ্ছিলাম, সে আমার বিরক্তি দেখে বলেছে কালকে তুমি সব কেটে ফ্রিজে রেখে দিও। কালকে যেহেতু সে আমাকে কেটে রাখার অনুমতি দিল, তাহলে আগে থেকে কেন সে আমাকে এভাবে কষ্টটা করাইলো বলেন তো? আমি কেটে রেখে দেবো, আমার এত ঝামেলা হবে না। আর তার বুদ্ধি অনুযায়ী আমার এই পেড়ায় পড়তে হলো। তো যাই হোক, মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। এখন মাছ রান্না করে খেতে বসবো, ওই সময় হঠাৎ করে সে আমাকে বলে কি যে বেগুন ভাজলা না। এই কথাটা শুনে যে কি মেজাজটা খারাপ হয়, কারণ সে আমাকে বলেনি যে বেগুন ভাজবা ওর সাথে একটু, কারণ দুপুরের তরকারি আছে। আমি ভাবলাম আর কিছু লাগবে না। সে খেতে বসে হঠাৎ তার মনে হয়েছে বেগুন ভাজা খাবে, তাও মোবাইলে দেখেছে হয়তো, তো দেখে তার মনে হয়েছে বেগুন ভাজা খাবে, সে আমাকে হুট করে বলে বেগুন ভাজলা না। আর আমার রাগ হয়ে গেছে, বললাম কি 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 বলে তুমি? আর সে চুপ হয়ে গেছে, কয় না না কিছু বলেনি। কি যে একটা অবস্থা। আর এই তো সুন্দর করে রান্না করেছিলাম, সে মাছ খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে আমার, কারণ আমি অনেক বিরক্ত ছিলাম। সে ভেবেছে যে এই বিরক্ত কাটাইতে হলে প্রশংসা তো করতেই হবে। আসলে এই মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করেছিলাম। আর এই মাছ রান্নাতে আমি মশলা দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর অল্প একটু রসুন, আর বাদ বাকি সব গুঁড়া মশলা দিয়ে মাছটা রান্না করেছি। আমি প্রথমে ভেবেছিলাম টাটকা মাছ তো ভাজবো না, না ভেজে রান্না করবো, কিন্তু আমার হাজবেন্ড বললো ভাজো, ভেজে রান্না করো। তারপরে হালকা করে জাস্ট ভেজে নিয়েছিলাম। আর এখানে আপনারা রান্নার কালারটা দেখে বুঝতে পারবেন যে এই মাছ ভুনাটা এত এত বেশি মজা হয়েছিল। আপনারা নিশ্চয়ই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আসলেই অনেক বেশি মজা হয়েছিল এই মাছ ভুনাটা। এইভাবে ভুনা করে আপনারা খান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, কালার দেখেই হয়তো বুঝতে পারবেন যে কত বেশি মজা হয়েছিল। আমার রাতের যে বিরক্তিটা লেগেছিল মাছ কুটতে, সেগুলো কেটে গেছে। মাছটা খাওয়ার পরে অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম আমি আর আমার পরাণের স্বামী। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।